প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের বিজ্ঞান বইয়ে যে অনুশীলন পাঠ, সেটার যে 20 নাম্বার পৃষ্ঠা আছে, সেই 20 নাম্বার পৃষ্ঠার মধ্যে যে একটা ছক রয়েছে, সেটার সমস্যা সমাধান নিয়ে আলোচনা করব। তো গত ক্লাসে হচ্ছে যে আমরা তোমাদের এইখানে এই ছকটা নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে হচ্ছে আমরা মানচিত্র এঁকে বাতাসের মানচিত্র দেখিয়েছিলাম। তো আজকে আমাদের এই সমস্যাটাতে কি বলছে একটু লক্ষ্য করো। এখানে বলছে তোমরা যে গত ক্লাসে যে মানচিত্রটা এঁকেছিলে, দলের অন্যদেরকে আঁকা মানচিত্রটি দেখাইতে বলছে। তোমার মানচিত্র তাদেরকে দেখাও। তোমাদের এলাকার কোন কোন জায়গায় বাতাসের ধরন কেমন, কিছুটা কি বুঝতে পেরেছো? আজকের বাসায় ফেরার পথে নিঃশ্বাস নেওয়ার সময় বিভিন্ন স্থানের নাম নিচের ছকে লিখে রাখো। তো আজকে তুমি স্কুলে থেকে বাসা ফেরার পথে এখানে কয়েকটা স্থানের নাম লিখে রাখতে বলেছে। যে এখানে স্থানের নাম আম, লিখে রাখবো। স্থান 1, 2, 3, 4, 5। এখানে আসলে 5টা স্থানের নাম আমরা লিখবো। আর হচ্ছে এইখানে হচ্ছে যে কেমন লাগে নিঃশ্বাস নিতে, সেই আমাদের ভালো লাগা নাকি খারাপ লাগা বা কেমন লাগছে, সেটা হচ্ছে আমরা এই অনুসারে এখানে আমরা ছকের মধ্যে পূরণ করব। তো দেখো, শুরুতেই ধরো আমরা যদি লিখি অনেক ভালো লেগেছে, আমাদের কোথায় আমাদের অনেক ভালো লেগেছে। এই দেখো, এখানে হচ্ছে যে আমাদের কি অনেক ভালো লেগেছে, কোথায় আমাদের অনেক ভালো লেগেছে, তার মধ্যে 1 নম্বর স্থান হচ্ছে যে ধরো আমি বাসার ফেরার পথে একটা পার্ক পড়েছে, সেই পার্কের নাম ড্রিম হলিডে পার্ক। আমি এখানে লিখলাম ড্রিম হলিডে পার্ক। ওকে, প্রথম জায়গার নাম হচ্ছে ড্রিম হলিডে পার্ক। স্থান 2 হচ্ছে যে আমার 2 নম্বর যে ভালো লাগা হচ্ছে যে আবাসিক গলি। আবাসিক গলি। 3 নম্বর স্থানের নাম সেটা হচ্ছে যে আমরা লিখতে পারি হেরিটেজ রিসোর্টের ঝর্ণা। হেরিটেজ রিসোর্টের ঝর্ণা, একটা ঝর্ণা আর কি। এটা আমার বাসায় আসার পথে পড়ে। এরপরে 4 নম্বর স্থানের নাম হচ্ছে যে আমরা লিখলাম হাসনাবাদ রিভার সাইড। রিভার সাইড অর্থাৎ একটা আহ, নদীর সাইডে হচ্ছে যে আমার ভালো লাগে। 5 নম্বর স্থানের নাম হচ্ছে যে একটা জায়গার নাম হচ্ছে রিসোর্ট। লা রিবেরিয়া রিসোর্ট, একটা রিসোর্টের নাম। তাহলে আমাদের অনেক বেশি ভালো লাগে এই জায়গাগুলো: ড্রিম হলিডে পার্ক, আবাসিক গলি, হেরিটেজ রিসোর্ট ঝর্ণা, এরপর হচ্ছে হাসনাবাদ রিভার সাইড, লা রিবেরিয়া রিসোর্ট। পরে ভালো লাগে কোন কোন জায়গায়, মানে মোটামুটি লেভেল আর কি, যেটা সেটা হচ্ছে যে আমরা লিখলাম নেচার ক্লাব। 2 নম্বরে হচ্ছে যে আমরা লিখতে পারি বুলবুলিয়া ইকো পার্ক। একটা ইকো পার্কের নাম, একটা ইকো পার্কের নাম আর কি, এটা বুলবুলিয়া ইকো পার্ক। এরপরে আমরা লিখতে পারি রাজবাড়ি উদ্যান। এরপরে আমরা লিখতে পারি কানাইয়ের দিঘি। ওকে, এরপরে আমরা লিখতে পারি শিল্পকলা কেন্দ্র। ওকে, এই জায়গাগুলোতে আমাদের হচ্ছে মোটামুটি ভালো লাগে। এরপর সাধারণ ভালো লাগাটা আমরা লিখবো। এগুলো অবশ্যই তোমরা এগুলো যে কপি করে লিখতে হবে এমন না, তোমরা হচ্ছে যে তোমাদের স্কুলে ফেরার পথে যে জায়গাগুলো আছে সাধারণভাবে সেগুলাই তোমরা লিখবে, তাহলেই তো তোমাদের সৃজনশীলতা প্রকাশ পাবে। এরপরে হচ্ছে যে আমরা লিখতে পারি, এখানে বলতে পারি নবাব বাড়ি। আমাদের বাসা আসার পথে এটা পড়ে নবাব বাড়ি। এরপরে আমরা বলতে পারি বিহারি পট্টি। বিহারি পট্টি। আচ্ছা, এরপরে আমরা লিখতে পারি ইন্ডেক্স প্লাজা।
আচ্ছা, এরপর আমরা কি লিখতে পারি? এরপর আমরা লিখতে পারি স্যাটেলাইট টাউন। আচ্ছা, এরপরে 5 নম্বর স্থানের নাম লিখতে পারি কি? কাছারি জলপ্রপাত। জলপ্রপাত। এই হচ্ছে যে আমাদের মোটামুটি সাধারণ ভালো লাগা। এবারে খারাপ লাগা আর হচ্ছে যে অনেক খারাপ লাগা জায়গাগুলো আমরা লিখবো। খারাপ লাগে কোন কোন জায়গায়? মাস্টার বাড়ি ডাস্টবিন, অর্থাৎ মাস্টার বাড়ির ওইখানে একটা ডাস্টবিন আছে, ওইটা আমাদের খারাপ লাগে। এরপর আছে যে পাঁচদোনা বাজার, পাঁচদোনা বাজার এটা একটা বাজারের নাম, এখানে আমাদের খারাপ লাগে। এরপরে লিখতে পারি শেখরচর হাট, শেখরচর হাট আমাদের খারাপ লাগে। এরপরে লিখতে পারি আমরা একটা হাইওয়ে, ঢাকা সিলেট হাইওয়ে, ঢাকা সিলেট হাইওয়ে লিখতে পারি। এরপরে আমরা শেষে লিখতে পারি যে আবর্জনা পোড়ানো স্থান, সাহেব প্রতাপ আবর্জনা পোড়ানো স্থান, আবর্জনা পোড়ানোর স্থান। তোমরা আশা করি বুঝতেছো, এখানে জায়গা নেই দেখে আমরা তোমরা আর ছোট করে লিখবে। আচ্ছা, এই হচ্ছে যে আমাদের খারাপ লাগা জায়গাগুলো। এরপর অনেক খারাপ লাগে কোন জায়গাগুলো সেগুলো আমরা লিখবো। আমরা লিখতে পারি অনেক খারাপ লাগে পলাশ ইউরিয়া সার কারখানা, পলাশ ইউরিয়া সার কারখানা আমাদের খারাপ লাগে। এরপর আমরা লিখতে পারি শিলমান্দি ইটভাটা, শিলমান্দি ইট ভাটা আমাদের খারাপ লাগে। এরপর আমরা লিখতে পারি কালীবাজার নরসিংদী, কালীবাজার নরসিংদী, নরসিংদী। এরপর আছে যে মাতবদি সাপ্তাহিক হাট, মাতবদি সাপ্তাহিক হাট। এরপর আমরা লিখতে পারি কি? এরপর আমরা লিখতে পারি চরসিন্দুর বায়োগ্যাস মিল, চরসিন্দুর বায়োগ্যাস মিল, একটা বায়োগ্যাস মিলের নাম। এই জায়গাগুলোতে আমাদের অনেক খারাপ লাগে। তো এই হচ্ছে যে আমাদের ভালো লাগা এবং খারাপ লাগার জায়গাগুলোর নাম, 5টা জায়গা করে আমরা লিখলাম। তো তোমরা এইখান থেকে ধারণা নিয়ে পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং এখান থেকে ধারণা নিয়ে তোমাদের আহ বাড়ির আশেপাশে যে জায়গাগুলো তোমাদের ভালো লাগে এবং খারাপ লাগে সেগুলো তোমরা লিখবে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।